আসসালামু আলাইকুম। জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের কলমির শাক ভাজি তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি 2 আটি পরিমাণ কলমির শাক নিয়েছি। শাকটাকে আমি বেছে কেটে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। আর এই শাক ভাজির জন্য লাগছে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু কুচিয়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 4টার মতো, এরকম ছোট সাইজের। আমি চুলায় একটা প্যানের মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এবার শাকের মধ্যে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন, তবে শাক ভাজিতে ঝালের পরিমাণটা বেশি হলে ভালো লাগবে। লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে আর এটার পানিটাও শুকিয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি একটু মাঝারি সাইজের রসুন নিয়ে রসুনটাকে কুচিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভেঙে। এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুন আর মরিচটাকে আমি ভেজে নেব বাদামি করে। আমার পেঁয়াজ রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শাকটা অ্যাড করছি। এবার শাকটাকে পেঁয়াজ মরিচ আর রসুনের সঙ্গে খুব সুন্দরভাবে ভেজে নেব। আমার শাক ভাজিটা হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কলমির শাক ভাজি। আশা করছি রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। খুদা হাফেজ।